এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি সবটা জানি মা, আমি সবটা শুনেছি। তুমি পিসিমণিকে কি বলছিলে? মানে এই বড় বৌদি হাসছো কেন? এই পুরোটা তোমার নাটক ছিল? একদম তাই দীপা। এই সংসারটাকে আমি নিজে হাতে একটু একটু করে করে তুলেছি, আর কেউ না জানুক সেটা তো তুমি খুব ভালো করেই জানো, তাই না বলো? ওই মেয়েটার জন্য দীপা আমি আমার এই ভরা সংসারটাকে কিছুতেই নষ্ট হয়ে যেতে দেব না। একমাত্র যদি স্বয়ং ঈশ্বর আমাকে নিয়ে নিতে চান তাহলেই হবে। ইচ্ছে করে আমি এই সংসার ছেড়ে কোথাও যাব না। দীপা, আমার ছেলে আমার চোখ দিয়ে দু ফোঁটা জল পড়লে অস্থির হয়ে ওঠে, সারাদিন চুপ করে যায়। আর সেখানে মা মরতে যাচ্ছে, এটা শুনে তো আর চুপ করে বসে থাকতে পারবে না, তাই না? কিছুতেই পারবে না। আমার একটাই উদ্দেশ্য ছিল জানো দীপা, যেভাবে হোক ওকে দিয়ে কথাটা আদায় করে নেওয়ার, আর আমি সেটাই সফল হতে পেরেছি। বাহ, এইটুকু অভিনয় তো আমাকে করতেই হতো, তাই না? ওয়ান্ডারফুল বড় বৌদি, ওয়ান্ডারফুল। আমি তো ভাবতে পারছি না তুমি এটা করলে কি করে। হ্যাঁ মানে সিরিয়াসলি তুমি না কি করে পারলে বলো তো মা? যে সন্তানকে তুমি জন্ম দিলে, যাকে কোলে পিঠে করে মানুষ করলে, যাকে কথা বলা শেখালে, তুমি তাকে এতটা আঘাত করতে কি করে পারলে বলো তো? কি করে পারলে আমাকে এইভাবে ঠকাতে? ছোট্ট বাচ্চার মুখটা তোমার চোখের সামনে ভাসলো না? আমার ছেলে তুই, শিক্ষা, সহবত, লঘুগুরু জ্ঞান, ভদ্রতা ভুলে গেলি সব? না, বলিনি বাবা। না বাবা, আমি কিচ্ছু ভুলিনি। এতদিন তো সব মনে ছিল বাবা। নিয়ম, নীতি, শ্রদ্ধা, ভালোবাসা, কোনো কিছুর খামতি ছিল কি? আমি তো মাকে কোনোদিন অসম্মান করিনি। তাহলে মা এটা কি করে করতে পারলো আমার সাথে বলো তো? পুরো পরিবারের সামনে আমি তোকে বলছি যে আমার এই কোম্পানি, আমার এই বাড়ি, যা সম্পত্তি আছে তার থেকে একটা কানা করি তুই পাবি না। কে পাবে বলতো? তোরই মেয়ে মিহি। আর পাবে মিহির ভবিষ্যতের স্বামী। হ্যাঁ অনি শোন, আমিও মামলা করব। হ্যাঁ ওই যে তোজো, কি যেন নাম? হ্যাঁ তোজো যাতে রায়চৌধুরী পরিবারের কোনো সম্পত্তি না পায় সেই জন্যই আমি মামলাটা করব, ঠিক আছে? তার দরকার পড়বে না কাকাই, এসবের দরকার নেই বাবা। এই ব্যবসা, সম্পত্তি, এসবের থেকে আমি যত দূরে থাকবো না, আমার মনে তত শান্তি থাকবে। আমি শান্তিতে থাকবো। তোমরা থাকো, ব্যবসা, সম্পত্তি নিয়ে, সব নিয়ে আনন্দে থাকো। আমি তোমার ছেলে অনিরুদ্ধ রায়চৌধুরী নিজে এ পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে নিজেকে মুক্তি দিলাম। আর শুধু কোম্পানি নয়, এই কোম্পানি রোজগার করার টাকাও আমার চাই না। এ বাড়ির ছাদ, এ বাড়ির ভাত আমি আজ থেকে ত্যাগ করছি। আমি আমার স্ত্রী আর
সন্তানদের নিয়ে এ বাড়ি থেকে চলে যাও। যে বাড়িতে আমার স্ত্রীর কোনো সম্মান নেই, আমার 2 সন্তানের কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমি কিছুতেই অনেক এই কথাটা তুই মুখে আনতে পারলি অনি? তোর মা, তোর বাবা, তোর কাকা কাকি, তোর পিসি, কারো কোনো মূল্য নেই তোর কাছে। শুধু ওই মেয়েটা আর ওই মেয়েটা ছেলেরই একমাত্র মূল্য আছে তোর কাছে। ওদের জন্য তুই গোটা পরিবারকে ছাড়তে রাজি আছিস। এই কথাটা তুই ভাবছিস কি করে অনি? ভাবছে তো সুজাতা, আমাদের ছেলে ভাবছে। বাবা তুমি কথা বাড়াচ্ছ কেন? প্লিজ অনিরুদ্ধ বাবু, আপনি একটু শান্ত হন প্লিজ। আপনি খুব ভুল করছেন। আপনি জানেন তো যে আপনি ভীষণ লাকি যে আপনি এত সুন্দর একটা পরিবার পেয়েছেন। এই পরিবার ছেড়ে কে চলে যায়? চুপ করো, একদম চুপ করো। তুমি আর জ্ঞানের কথা বলো না তো। বিশ্বাস করো, যে পরিবারটা তোমাকে আশ্রয় দিয়েছে, তোমাকে থাকতে জায়গা দিয়েছে, তোমার ছেলেকে, তোমাকে, তুমি সেই পরিবারটা ভেঙে যেতে দিও না প্লিজ। জাগৃতি, আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ প্লিজ তুমি কিছু একটা করো প্লিজ। কিন্তু জাগৃতি, তোমার কাজ তো সেটা বলছে না। মানে তুমি অনির সঙ্গে এই যে গেমটা খেললে এত সুন্দর করে, এটা তো না খেললেই পারতে, তাই না? আমি না একটা কথা বুঝতে পারছি না, যা বলার তো আমি বলেছি, যা ডিসিশন নেবার আমি নিয়েছি,